মহা মিছিল হবে আগামী 19শে জানুয়ারি। হাওড়া, শিয়ালদহ ও হাজরা থেকে শুরু হবে সংগ্রামী যৌথ মঞ্চের এই মিছিল। 19 তারিখ সংগ্রামী যৌথ মঞ্চের মহা মিছিল শুরু হবে 12টার সময় থেকে। হাওড়া, শিয়ালদহ ও হাজরা দিয়ে এই মিছিল হবে। সামাজিক সংগঠন ও চাকরি প্রার্থীরাও হাঁটবে এই মিছিলে, যাতে পরিসর বাড়বে মিছিলের। তাদের দাবি 19 তারিখ মুখ্যমন্ত্রী দেখা না করলে 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘট চলবে। বিহারের থেকে এই রাজ্যের আয় বেশি হলেও মজুরি সবচেয়ে কম। তারা মজুরি বৃদ্ধির দাবি জানাচ্ছেন। সরকার আদালতকে মান্যতা দেয় না বলে রাস্তায় নামছে কর্মচারী সংগঠন, এমনটাই মন্তব্য। তাদের লড়াই সাধারণ মানুষের জন্য। তাদের কথা অনুযায়ী এখানে ভবিষ্যৎ নেই। তারা আশা করছেন মানুষ সাথ দেবেন তাদের। আদিবাসীরাও আন্দোলনে সামিল হবেন। তারা জানান, মুখ্য সচিব সহ সমস্ত দপ্তরের সচিবদের লাগাতার ধর্মঘটের সপক্ষে নোটিশ দেওয়া হচ্ছে। 19 তারিখ মুখ্যমন্ত্রী দেখা না করলে সেই মঞ্চ থেকেই অনশন শুরু হবে। চাকরি প্রার্থীরা বা ছাত্র সংগঠনগুলো চাইলে অনশন ও ধর্মঘটে সামিল হতে পারেন। নাগরিক আন্দোলনের যেসব মানুষজন যোগ দিচ্ছেন, আদিবাসী গাঁওতা, পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতা, তারা যোগ দিচ্ছেন সেদিনে। আপনাদের জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে আদিবাসী অধ্যুষিত এলাকায় যেখানে আদিবাসী ছেলেমেয়েরা পড়ে, সেরকম প্রায় 120টা হোস্টেল শুধুমাত্র পুরুলিয়া জেলাতে বন্ধ করা হয়েছে। এর বিরুদ্ধে এবং ফেক এসটি সার্টিফিকেট, এই ফেক এসটি সার্টিফিকেট দিয়ে এখন এমএলএ হয়ে আছেন, সেরকম নজিরও আমাদের কাছে এসেছে। আমরা সেগুলো নিয়ে লড়বো। এই সেসব মঞ্চগুলো একসাথে যোগ দিচ্ছেন আর কি। অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ তার পরিসর বাড়াচ্ছেন, এটুকুই বলতে পারি। লড়াইটা তো সাধারণ মানুষের জন্যই হচ্ছে। আমরা গোটা রাজ্য জুড়ে এখন জনসংযোগ যাত্রা করছি, মানুষের মধ্যে যাচ্ছি। আমরা মানুষকে কথা জানিয়েওছি, তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন। কারণ প্রত্যেক মানুষ বুঝতে পারছেন যে এই রাজ্যে তার সন্তান বা কন্যার কোনো ভবিষ্যৎ এখানে নেই। না শিক্ষার পরিকাঠামো আছে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সমস্তকে শেষ করা হয়েছে। মানুষের রুটি রুজির যে জায়গাগুলো, সেগুলো সংকীর্ণ হয়ে আসছে। আশা করি মানুষ এতে সাথ দেবেন।